শোনো বন্ধু, একাকী পথিক দুর্গম পথ চলি, চাঁদের পাহাড়ের ডাকে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বললে, সাহেব, সিংহ। সাহেব লাফিয়ে উঠলে, কই, কোথায়? সাহেব লাফিয়ে উঠলে, কই, কোথায়? বন্দুকের র্যাকে একটা .375 ম্যান্ডিকার রাইফেল ছিল। সাহেব সেটা নামিয়ে নিলে, শঙ্করকে আরেকটা রাইফেল দিলে। দুজনেই তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার উপরে কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এইমাত্র দেখে এলাম স্যার, এই চালার উপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বলে, পালিয়েছে। জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি, সরকি, গাঁইতি, মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল। খোঁজ খোঁজ চারিদিক। পরের চাল সত্যি ফুটে দেখা গেল। সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সেই রাত্রেই অনেকেরই ভালো করে ঘুম হলো না। কিন্তু তাঁবুর বাইরেও বড় একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাশাইগুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে। দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানলে, সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বেতর্পে জখম করে গিয়েছে এই মাত্র। সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময় সেই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পরে আরেকটা কুলিকে নিলে বাবব গাছের তলা থেকে। কুলিরা আর কেউ কাজ করতে চায় না। লম্বা লাইনে গাঁইতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ করে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না। তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলেরই মনে হয়, প্রত্যেকেই ভাবে এবার তার পালা। কাকে কখন নেবে কিচ্ছু স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না। কেবল মাশাইকুলিরা অবিচলিত রইল। তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁইতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নূতন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। কত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বললে, সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেরা যাবে? সাহেব বললে, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে, বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব, তোমার ম্যান্ডিকারটা দাও। সাহেব রাজি হলো। বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট্ট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে, তখন বেলা প্রায় 3টে। কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁজ মাঠের মধ্যে চাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল, আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতেরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কি যেন একটা নড়ল, কিন্তু সেদিক চেয়ে সে কিছু দেখতে পেল না। সে অশ্বতর থেকে নামলো, তবুও অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ঝোপের মধ্যে সিংহ
তার জন্য ওত পেতে বসে নেই তো। অনেক সময় এইরকম হয়, সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না। ভাবলে তাঁবুতে ফিরেই যাই। সবে সে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা লোক। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ নিঃশব্দে অশ্বতরের উপরে এসে পড়ল। শঙ্কর তখন হাতছা রেখে এগিয়ে আসে। সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক গুছিয়ে উপরি দুবার গুলি করলে। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে। ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে, যন্ত্রণায় সেটা ছটফট করছে। শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করল। তারপর সে তাঁবুতে ফিরে এল। সাহেব বললে, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্যুর মতো যখন তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছে তো। শঙ্কর বললে, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না, বন্দুক ছুড়েছিল এই মাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে 2-3 দিনে কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল। কতকটা সিংহের উপদ্রবের জন্য, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্য জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসমো থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট্ট স্টেশনে সেই স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। শোনো বন্ধু, একাকী পথিক, দুর্গম পথ চলি, চাঁদের পাহাড়ে